বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম। তোমরা যারা শিক্ষক নিবন্ধন ও অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য। তো আজকে গত একটা ক্লাসে আমরা অনুপাতের অঙ্ক দেখাইছিলাম, আজকে আবার অনুপাতের দ্বিতীয় ক্লাসে চলে আসলাম। তো দেখো, আজকে আমরা অনুপাতের যে বাকি অঙ্কগুলো কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তো দেখো, এখানে একটা তথ্য দেওয়া আছে, দুটি সংখ্যার অনুপাত 5:8। এটা তোমরা 6, 7, 8 অঙ্ক এগুলা করতা। তো ছোট সংখ্যাটি 50 হলে বড় সংখ্যাটি কত? তো অনুপাত দেওয়া আছে আর এই একটা সংখ্যা, মানে দুটার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে। এই ধরনের একটা অঙ্ক তুমি ভালো করে বুঝাই নেবা। যতগুলা অঙ্ক এরকম থাকবে সবগুলাই তুমি কি করবা, এইরকম যত তথ্য আছে তুমি খুঁজা খুঁজা বাইর করবা, বাইর করে তুমি কি করবা, বসে সলভ করবা। পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। তো দেখো কিভাবে সলভ করবা। প্রথম হচ্ছে কিলা সূত্রটা কি, প্রদত্ত সংখ্যা, সংখ্যাটা কত 50। বেশ, আমরা প্রথমে কি করব, 50 নিলাম। এরপরে দেখো ছোট সংখ্যাটি, অনুপাতের মধ্যে কিন্তু ছোট এইটা আর বড় হইছে এটা। এখন আমার এখানে বুঝতে হবে, আমি শিখাইলাম ছোট আর চাইয়া বসলো বড়, ওইভাবে কইরা গেলে যে হবে না। এটার মধ্যে বুঝতে হবে আগে তোমাকে কোনটা চাইছে। দেখো ছোট সংখ্যাটি 50, তাহলে ছোট অনুপাত কোনটা, এটা বনিছে। আর অনুপাতের বড় সংখ্যাটা যে এটা কি হবে, গুণ হবে। এই হচ্ছে নিয়ম। তো কেটে দাও, 5×10=50 = 8×10=8। এই হয়ে গেল। আর যদি মনে করো এটা বড় সংখ্যাটি এত হলে তাহলে আমি কি করতাম, 8 নিতাম নিচে আর 5 নিতাম এই জায়গায়। এই হলো পার্থক্য। তুমি সবসময় খেয়াল করবা কোন সংখ্যাটা তোমার চাইছে, সেই সংখ্যাটার অনুপাতের অংশটা নিচে দিবা আর দ্বিতীয় অনুপাতটা কি করবা, বাইরে গুণ আকারে দিয়ে দিবা। ওকে, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো।